আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। সূরাতুল হুদ 15 থেকে 16 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, লক্ষোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অত্র আয়াত দুইটিতে মহান রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ায় আমলের বিনিময়ে দুনিয়ার চাকচিক্য, খ্যাতি, দুনিয়ার সহায় সম্পত্তি, ধন দৌলত চায়, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া তা দিয়ে দেন, কম করেন না। এই কথাটা মহান রব্বুল আলামিন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। মান কানা, মান যে, কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা চায় দুনিয়ার, ও জিনাতা নুওয়াফিহিম, দুনিয়ার শোভা সৌন্দর্য, টাকা পয়সা, ধন দৌলত, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, তাদের আমলের বিনিময়ে, ফিহা, দুনিয়ার মধ্যে, ওহুম ফিহা লা ইউবখাসুন, আমালাহুম, আল্লাহ তাদেরকে দিয়ে দেন, ওহুম ফিহা লা ইউবখাসুন, তাদের আমলের বিনিময়ে দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সা যতটুকু আল্লাহ দেওয়ার দিয়ে দেয়, একটু লা ইউবখাসুন, দিতে আল্লাহ কমতি করেন না, যতটুকু আল্লাহ দেওয়ার প্রয়োজন দিয়ে দেন। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম, যারা দুনিয়ার শোভা সৌন্দর্য, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়া চায় আমলের বিনিময়ে, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, আমালাহুম ফিহা ওহুম ফিহা, আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে পুরাপুরি দিয়ে দেন, লা ইউবখাসুন, একটুও কমতি করেন না। আল্লাহ বলেন, দুনিয়াতে যে তারা আমলের বিনিময়ে নগদ চাইল, দিয়ে দিল, পরকালে তাদের জন্য উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি, পরকালে তাদের কোনো অংশ থাকে না, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে ওই সমস্ত লোক যারা দুনিয়ামুখী, যারা দুনিয়া চায়, আমলের বিনিময়ে নেক কাজ করে, দুনিয়ার খ্যাতি চায়, দুনিয়ার মানুষেরকে দেখানোর জন্য আমল করে, এই রিয়া নিয়ে যারা আমল করে, যারা দুনিয়ার লোভ, দুনিয়ার শোভা সৌন্দর্য, চাকচিক্য, সুখ শান্তি চায়, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি, আখিরাতে তাদের কোনো অংশ থাকে না, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া, ওয়া হাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, কেননা ওয়া হাবিত, তারা বাতিল করছে, মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়াত আমল করত, এই দুনিয়া চাওয়ার কারণে, খালি দুনিয়া চাওয়ার কারণে তারা তাদের আমলকে বাতিল করলো, এজন্য নিজেরা নিজেদেরকে ক্ষতি করলো। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আবার এই কথাই বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জাল্লা, যেই ব্যক্তি, মান কানা ইউরিদুল আজিলাতা, যেই ব্যক্তি নগদ চায়, আজ্জালনা লাহু, আল্লাহ তাদেরকে নগদ দিয়ে দেন, ফিহা মা নাশাউ, যতটুক দুনিয়াত আল্লাহ চায় ততটুক দিয়ে দেন, লিমান নুরিদা, কিন্তু তাদের জন্য নির্ধারিত হয়ে যায়, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরকালে তাদের জায়গা হবে জাহান্নাম, ইয়াসলাহা,
মাজমুমান মাদহুরা, তাদের আল্লাহর রহমত থেকে তারা পরকালে বঞ্চিত হবে, তাদের নিকৃষ্ট জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াও চাই, আখেরাতও চাই। আল্লাহ তাআলার কাছে আখেরাত চাই, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ চাই, খালি দুনিয়া আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া যতটুকু আল্লাহ আমাদের দেওয়ার দিবেন, আল্লাহ যারা আল্লাহকে ডাকে তাদেরকেও দেয়, আল্লাহকে যারা ডাকে না তাদেরকেও দুনিয়াত খাওয়াইতেছে। এজন্য আল্লাহর আমাদের উদ্দেশ্য থাকতে হবে পরকাল, যাতে পরকালে আল্লাহর জান্নাত আমরা পেতে পারি। এজন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়া যতটুকু দরকার আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু আপনি আমল করবেন, নিয়ত থাকবে যে আমি আমলের বিনিময়ে দুনিয়াতে আমাদের দিয়ে দেখ, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করি, রসুলের সুন্নত মোতাবেক আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।